চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে পুরুলিয়ার জন্য। আমাদের যে ট্রেন তার নাম হচ্ছে হাওড়া সিকেপি এক্সপ্রেস। খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছে। আমাদের এখন হাওড়া স্টেশন থেকে ছেড়ে পুরুলিয়ার দিকে রওনা দিল। এ তো অলরেডি এসে দোলনা চড়া স্টার্ট করে দিয়েছে। এই যে বড় একটা জানালা দিয়েছে। এই জানালার ভেতর দিয়ে পাহাড়টা পুরোপুরি দেখা যায়, পুরো কাঁচের জানালা। এই আমরা এখন রিজার্ভ এই রুমের ভেতরে ঢুকবো। তো দেখতে থাকুন, একটু ফ্রেশ হয়ে নি, তারপর ব্রেকফাস্টে কি দিচ্ছে সেটাও দেখাবো। ব্রেকফাস্ট করে আমরা আবার যেখানে যাব সেটাও দেখাবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। সরি আমি দেখাতে পারলাম না ব্রেকফাস্টে কি কি দিয়েছে, খুব খিদে পেয়েছিল। তার মধ্যে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, ওর জন্য আমি চার্জিংয়ে ফোন বসিয়েছিলাম। তো আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি বলে দিচ্ছি কি কি দিয়েছিল এখানে। লুচি দিয়েছিল, ঘুগনি দিয়েছিল, আহ, একটা করে সিদ্ধ ডিম আর জিলাপি। এই হচ্ছে এখানে সকালবেলা ব্রেকফাস্ট, আজকের ফার্স্ট দিনে ব্রেকফাস্ট এইটা আমরা পেয়েছি। খুব টেস্টি ছিল খাবার দাবার, আমরা খেয়েছি, সবাই স্যাটিসফাইড। এখন আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছি। রেস্ট নামার পরেই তারপর আমরা বেরাবো সাইট সিন করতে। আমরা একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে এই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। দেখা যাক কি কি সাইট সিন করায়। এই আমাদের গাড়িও এসে গেছে। এই পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আহ, তো এই গাড়িতে করে আমরা যাব। এখানে থাকা খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা করেছে। তো বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে, গাড়িও আমাদের ছেড়ে দিয়েছে। এটা এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। ড্রাইভার দাদার নাম হচ্ছে লক্ষণ, তাই তো? এখানে সবসময় থাকা হয় না তো, মানে তারপরে এই সিজন চলে গেলে তারপর চলে যাও তো নাকি? ঠিক আছে, তো যাওয়া যাক। এই দাদা আমাদের মোটামুটি ভালোই গাইড করে করে নিয়ে যাচ্ছে নানানভাবে, সবকিছু তথ্য দিতে দিতে নিয়ে যাচ্ছে। তো ওভারঅল সবকিছুই ভালো এখানে এখনো পর্যন্ত দেখছি। এবার দেখা যাক কিরকম কি সাইট সিন করি, সেই হিসাবে আমি দেখাচ্ছি। চলো, প্রথমে আমরা কোথায় যাব? আমরা যাব প্রথমে পার্টির লেক। পাড্ডিল লেক। আচ্ছা, প্রথমে আমরা পাড্ডিল লেক যাব, তারপরে তারপর পাখি পাহাড়, তারপর মাথা পাহাড়। আচ্ছা, তারপর পাখি পাহাড় আর তারপর মাঠা পাহাড় যাওয়া হবে। এই যে সেই জায়গা, গানটা আছে না, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা। সত্যি লাল পাহাড়ির দেশে চলে এসেছি আর রাঙামাটির দেশে চলে এসেছি। এখানে যে বাড়িঘরগুলো দেখছেন পুরোপুরি লাল মাটি দিয়ে করা, কিন্তু এই পুরুলিয়াতে কিন্তু লাল মাটি দেখা যায়। আর এই লাল মাটি দিয়েই এখানে গ্রামের যে ঘর আছে সেগুলো বানানো হয়। শুধু রাস্তাটা দেখুন বন্ধুরা, যেন মনে হচ্ছে জঙ্গল সাফারিতে বেরিয়েছি। আহ ফাইনালি এসে পাড্ডিল ড্যামে এসে পৌঁছালাম। আহ জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু মানে জানি না ক্যামেরাতে কিরকম দেখতে, কতটা কি বুঝতে পারবেন আপনারা। তাও আমি দেখানোর চেষ্টা করছি। আহ, যদি সুন্দর অনুভূতি করতে হয় তাহলে আপনাদের একবার আসতে হবে এখানে, খালি চোখে দেখতে হবে পাড্ডিল ড্যাম, পাড্ডিল লেকটা। তো দেখুন, দেখিয়ে দিচ্ছি আমি। এই পুরো পাহাড়ের অঞ্চল, এই হচ্ছে একটা এই যে এই হচ্ছে লেকটা, এটাই হচ্ছে আসলে পাড্ডের লেক। আর এই পাহাড়ি অঞ্চল, পুরো পাহাড় দিয়ে ঘেরা এই লেকটা। আর দেখুন আমরা উপর থেকে, এই উপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই উপর থেকে নেমে আমরা কতটা এই রাস্তা দিয়ে পুরো নেমে 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 এসে আপনাদের একটা ভিউজ দেখাচ্ছি।
সুন্দর লাগছে এখানে। আহ জলটা বইছে দেখুন, আওয়াজ শুধু দেখুন জলে, পাহাড়ের গা বেয়ে জল পড়ছে, পাহাড়ের জল ঝর্ণা মতো, সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আসলে কিন্তু খুব ভালোই লাগবে জায়গাটা। সুন্দর জায়গা, মনোরম জায়গা, চার সাইডে গাছগাছালি, ঝর্ণা, বেশ ভালোই। পান্ডেল ড্যাম। এরপরে আমরা আবার চলে যাব আরেক জায়গায়, সেই জায়গাটার নাম আমি বলে দেবো, হয়তো পাখি পাহাড় নিয়ে যাবে আমাদের। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এখানে এবার আমরা একটু ফটো টটো তুলে নিই, একটু ভিডিও ভিডিও বানিয়ে নিই, তারপর আবার রওনা দেবো পাখি পাহাড়ের দিকে। পান্ডেল ড্যাম ঘোরা হয়ে গেল, এবার আমরা হয়তো পাখি পাহাড়ের দিকে যাব। এবার কি পাখি পাহাড় তো, পাখি পাহাড়ের দিকে যাব। তো চলুন যাওয়া যাক। হাঁপিয়ে গেছি, পাহাড় উঠেছিলাম অনেকটা, ওই সেই পাহাড়ের উপরে উঠেছিলাম আমি হেঁটে হেঁটে, তো হাঁপিয়ে গেছি। এবার নেমে আমরা পাখি পাহাড়ের দিকে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। পৌঁছে গেলাম পাখি পাহাড়। এই যে পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে পেছনে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টাই হচ্ছে পাখি পাহাড়, ঠিক আছে। আর এখানে এরকম এনারা আছেন এখানে, এই এই যে এনারা আছেন, এখানে নামলে পার গাড়ি 100 টাকা করে নেয় এনারা। পুরো জঙ্গল টাইপ, এই যে পাখি পাহাড়ের যে জঙ্গলটা পুরোটা ঘুরিয়ে দেখায়। এখানে নাকি পাথরের পাথরের নানা রকম খোদাই করা জিনিস আছে, সেগুলো দেখায়। 100 টাকা মোটে পার গাড়ি, মানে আপনারা 6 জন থাকুন 7 জন থাকুন একটা গাড়িতে, ওনারা 100 টাকাই নেবে। তো আমরাও বলছি অনেকক্ষণ ধরে, তো আমরাও 100 টাকা করে নিলাম, নিয়ে আমরাও ঘুরে আসি জঙ্গলটার ভেতরে। তো চলুন ঘুরে আসি, আর কি দেখায় আপনাদের, আমি যেরকম দেখবো আপনাদেরও সেরকমই দেখাবো। চলুন যাওয়া যাক। এই আমরা জঙ্গলের দিকে যাচ্ছি, ওই আমাদের সামনে গাইড নিয়ে নিয়েছি আমরা, 100 টাকা নেবে বলেছে। তো চলুন যাওয়া যাচ্ছে, আমিও ক্যামেরা অন করে রেখেছি, দেখি কি দেখায়। বলছে নাকি হাতিও দেখা যায়, কিন্তু এখন হাতি নেই আপাতত, হাতি সব চলে গেছে ঝাড়খণ্ডের দিকে, সামনেই ঝাড়খণ্ডের বর্ডার আছে, তো সেখানে চলে গেছে হাতি। এই 10 দিন আগেই নাকি এখানে হাতি দেখা গেছে এই জঙ্গলে। ময়ূর আছে, বলছে এখানে নাকি ময়ূরও দেখা যায় ভেতরে, তো দেখে আসি কি দেখায়। চলুন, অনেকটাই হেঁটে আসার পরে এই যে পাথরের মধ্যে নকশা মানে নানা রকম নকশা ছবি আঁকা, এটাই হচ্ছে এখানকার দেখার জিনিস। তো সেইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম পাথরের জিনিস, পাথর কেটে কেটে ময়ূর এইসব বানানো। এখানে আর একটা পাথরের মধ্যে নকশা করা রয়েছে, নানান রকমের কারুকার্য করা, ছবি আঁকা, এই একটাতে করা রয়েছে। এইগুলোই দেখার, জাস্ট, আর কিছুই না। তো এইসব জিনিসগুলো রয়েছে। এই দাদা বললো পাহাড়ের উপর দিয়ে নাকি ওখানে সামনে গেলে নাকি ভিউটা ভালো, অনেকজন উঠছে অনেক উঁচুতে। তো চলুন যাওয়া যাক। এখানে একটা পাথরের মধ্যে টিয়া পাখি করা রয়েছে, ওরকম যে টিয়া পাখির ছবি, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এখানে টিয়া পাখি বানানো পাথর কেটে, বেশ ভালোই লাগছে দেখতে। তো ওর উপর দিকে এই উপরের দিকে যাব, পাহাড়টা দেখবো, পাখি পাহাড় যেটা। এটার নাম পাখি পাহাড় কেন পড়েছে দাদা? এটা ওই পাখি আঁকানো আছে পুরো পাহাড়টা, তাই জন্য পাখি পাহাড় নয়। আগে এই পাহাড়টাকে বলতো মুর্রাবুরু। কি বুড়ু? মুর্রাবুরু। মোগরা বুড়ু? মুর্রাবুরু। মোড়রা বুড়ু? হ্যাঁ। তারপরে চিত্ততে আর্ট করে শিখেছে, আচ্ছা লোককে নিয়েছে, আর আমাদের গ্রামের লোককে নিয়ে পাখি আঁকানো আছে পুরো পাহাড়টাতে, আচ্ছা বড় পাহাড়টাতে, ওইখান থেকে পাখি পাহাড় নাম দিয়েছে। আচ্ছা। তো এই পাহাড়টার নাম ছিল মোড়রা বুড়ু,
তারপরে চিত্রকারদের নিয়ে এসে এই পাহাড়ে পুরো পাখির ছবি আঁকানো হয়েছে এই পাহাড়টাতে, ওর জন্য এই পাহাড়টার নাম পাখি পাহাড় পড়েছে। তো এখন পাখি পাহাড়ের উপরে উঠছি, দেখা যাক কি ভিউজ আছে, চেষ্টা করছি আপনাদের পুরোপুরি দেখানোর। অনেকটা উঁচু, এই দাদা আমাকে নিয়ে যাচ্ছে। এখানে অলরেডি অনেকে উঠেছে, তো আমিও একটু উঠছি। বাবা অনেকটাই উঁচু, হেঁটে হেঁটে উঠতে উঠতে এই এখান দিয়েই যা দেখার, তাই তো। এই হচ্ছে পুরো পাহাড়টা, চাইলে আর একটু উঠতে পারবেন আপনারা, কিন্তু আমি আর উঠতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। এই যে যেমন ওনারা অনেকটা উঠেছে, ওখানে দেখতে পাচ্ছেন হয়তো, ওখানে এই ওনারা অনেকটা উঠেছে, আমি আর উঠলাম না। এই হচ্ছে পাহাড়ের ভিউজটা, ওই যে পাখি আঁকা আছে না, ওই যে উপরে, এই যে দেখুন আমি দেখতে পাচ্ছি এখানে কিছু পাখি আঁকা, দেখুন এই যে। তো এই পাখি আঁকার জন্যই এটার নাম পাখি পাহাড় নাম পড়েছে। তো এই হচ্ছে পাখি পাহাড়। তো ব্যাস, আর কিছু নেই, ওই যেতে যেতে যেগুলো পড়বে। তো বলছে যে যেতে যেতে আরো কিছু কলা কৌশল আছে, মানে আঁকা, সেগুলো দেখাবে। তো আমি এই পাহাড়ের ইয়ে থেকে নেমে যাচ্ছি, অনেকটাই উঠেছি, হাঁপিয়ে গেছি ওর জন্য। আমরা বেরিয়ে পড়লাম পাখি পাহাড় থেকে, এবার মাঠা পাহাড়ের দিকে যাচ্ছি। মোটামুটি জঙ্গলের মধ্যে বেশ ভালোই লাগলো, এমন কিছু নেই দেখার মতো, তাও ঠিক আছে, মানে একটা আলাদাই অ্যাডভেঞ্চার একটা জঙ্গলের মধ্যে। তো এবার আমরা মাঠা পাহাড়ের দিকে যাচ্ছি, মাঠা পাহাড়ে গিয়ে আমি বাদবাকি ভিডিওটা দেখাচ্ছি। আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে পাখি পাহাড় থেকে, তো চলুন দেখা যাক মাঠা পাহাড়ে কি দেখার আছে। চলে এসেছি মাঠা পাহাড়ে, এই নামলাম। এই মাঠা পাহাড় থেকে এখানে হচ্ছে এই সিঁড়ি থেকে, এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা থেকে এই মাঠা পাহাড়ের উপরে উঠতে হবে। তো চলুন দেখা যাক এর উপরে কি আছে, কতটা সিঁড়ি আছে, শুনছি নাকি অনেকটা উঁচুতে সিঁড়িটা। তো চলুন যাওয়াই যাক, দেখা যাক কতটা হেঁটে হেঁটে যাওয়া যায়। এই পুরো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হেঁটে 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 উপর দিকে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠছি, অনেকটাই নাকি সিঁড়ি এই পাহাড়ের উপরে। ঠিক আছে, দেখা যাক কি আছে। ঠিক আছে। এতটা রাস্তা, এতটা সিঁড়ি চড়ে আসার পরে, তারপরে আবার এতটা রাস্তা, দেখুন কতটা রাস্তা, শুধু দেখুন, তাও আবার ওই বুড়া খাবড়া রাস্তা। কি আছে উপরে জানি না, দেখতে যাচ্ছি, দেখুন একজন যাচ্ছে, অলরেডি খালি গা হয়ে গেছে। মানে কতটা সিঁড়ি, সাধারণত এখানে কেউই আসে না বলতে গেলে, কিন্তু আমরা এসেছি, মানে এই সিঁড়ির জন্যই কেউ আসে না। এই টপকে টপকে আমাদের যেতে হচ্ছে, রাস্তা দেখুন। ও বাবা, সে কোন চূড়ায়, যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সে কোন মাথায়। আর রাস্তার অবস্থা হচ্ছে এরকম, এই হচ্ছে রাস্তার অবস্থা। তো দেখি যাওয়া যাক কি আছে। চলো যাওয়া যাক। এই যেটুকুনি উঠিয়েছি সেটুকুনি ভিউজ দেখাচ্ছি, এখান দিয়ে ভিউজটা এরকম লাগছে। সরি আর পারবো না উঠতে, তো আবার এতটা নিচেও যেতে হবে, অনেক নিচে, আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠেছি। তো রিসর্টে ফিরে এসেছি, এসে একটুখানি বিছনায় শুয়ে পড়েছি, আর পারছি না, এতটা উঁচুতে ছিল। যদি আমার কথা শোনেন তো বেকার যাওয়া, কিচ্ছু নেই উপরে, যা শুনলাম কিচ্ছু নেই উপরে, একটা শুধু মন্দির রয়েছে, তাও আবার ঠাকুর নেই, আর টুকটাক অল্প স্বল্প ভিউজ, ওই ভিউজ দেখা না দেখা, মানে
চলার মতো, অত ভালো না। তো আমি সাজেস্ট করব না যাওয়ার জন্য, কারণ এতটা খাড়া রাস্তা, এতটা উঁচু, আর একটা টাইম যাবে যে আপনার সিঁড়ি আছে, সিঁড়িটাও শেষ হয়ে যাবে। তো তারপরে ওই পাহাড় বলতে গেলে বেয়ে বেয়ে ওঠার মতো, বড় বড় পাথর, বড় বড় মানে গাছপালা, এগুলো ধরে 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 ওঠার মতো। তো না যাওয়াই ভালো। তো যাই হোক, আমি তো ঘুরে আসলাম মানে উপরটা থেকে, আমি পুরোটা যেতে পারিনি। আর একটুখানি বাকি ছিল, হয়তো যাওয়া যেত, কিন্তু আমি আর হিম্মত করতে পারলাম না। তো আমি ফিরে এসেছি। তো এই রিসর্টে এসে একটুখানি শুয়েছি, রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে এবার আমরা আমাদের একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হওয়ার পরে আমরা একটু দুপুরের লাঞ্চটা সেরে নেব। লাঞ্চে কী কী দেয় সেটা আমি দেখিয়ে দেবো, দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের খাবারের ব্যবস্থা করেছে এখানে, ডাইনিংয়ের অবস্থা। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম, আর এই রুমের সামনেই হচ্ছে খাবার জায়গাটা করেছে, এখানেই দেবে আমাদের যে লাঞ্চের খাবারটা, এখানেই দিবে। তো লাঞ্চের খাবারটা আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি যে কি দিচ্ছে। তো আমাদের এই লাঞ্চের খাবার চলে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি কি কি দিয়েছে এর মধ্যে। এই ভাত দিয়েছে, কাতলা মাছের ঝোল দিয়েছে, ডাল দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, এদিকে বেগুন ভাজা দিয়েছে, আর এই শসা পেঁয়াজ এসব দিয়েছে, আর ফুলকপির একটা তরকারি দিয়েছে, এই ফুলকপির তরকারি। খাবার কিরকম হয়েছে? খাবার কেমন দিয়েছে? খাবার ভালো? তো খাবার ভালোই, দারুণ। তো ঝটপট আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে বাদবাকি আর যে দুটো সাইট সিন আছে সেগুলো আমরা দেখতে যাব। বেরিয়ে পড়লাম আমরা নেক্সট সাইট সিন করতে। আমাদের লাঞ্চ হয়ে গিয়ে একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন বাজে 4টে। 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম। এই এবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে নেক্সট আমরা সাইট সিনের দিকে যাচ্ছি। আমাদের নেক্সট গন্তব্য ছিল খয়রাপাড়া ড্যাম। তো যেখানে আমরা যাচ্ছি না আসলে, সকালবেলা যে আমরা ড্যামটা দেখে আসলাম, পার্ডেল লেক যেটা দেখে এসেছিলাম, অনেকটা ওরকম টাইপেরই। আমরা যাচ্ছি না, আর এমনি তো অনেকটাই লেট হয়ে গেল, ড্রাইভার দাদা বললো যেতে যেতে অনেক সন্ধে হয়ে যাবে, তো ওর জন্য গিয়ে কোনো লাভ হবে না, দেখতে কিছু পাবো না, তো আমরা ওইটাকে ক্যান্সেল করলাম। তো আর একই টাইপের জিনিস যখন আমরা আজ গেলাম না, আমরা এখন যাচ্ছি যেটা, সেটা হচ্ছে মুখোশ গ্রামে, যেখানে নানান রকমের মুখোশ তৈরি হয়, এমনকি ছৌ নাচেরও মুখোশ ওখানে দেখতে পাওয়া যায়, তাই তো? তো সেখানে যাচ্ছি, দেখি কিছু যদি মুখোশ পছন্দ হয় আমি কিনবো, কত দাম সেটাও আমি দেখিয়ে দেবো, কিরকম কি কি দামের আছে মুখোশ। তো চলুন সেখানেই যাওয়া যাক, ওইটা একটু ইন্টারেস্টিং লাগছে। তো চলুন ওখানে গিয়েই বাদবাকি কথা হবে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আমরা মুখোশ গ্রামের দিকে রওনা দিলাম। মুখোশ গ্রাম এসে গেছে আমরা। এই হচ্ছে মুখোশ বিক্রি হচ্ছে এখানে, নানা রকমের ছৌ আছে। ও এগুলো অন্ধকারে জ্বলবে? ও এগুলো অন্ধকারে জ্বলবে, এই মুখোশগুলো নিয়ন লাইটের মতো। এটা কি মাটির? কাগজ কাপড় কত করে দাম আছে? ওগুলো যেমনি 300 টাকা করে, তাহলে ছোট আছে 150 টাকা, তাহলে রাজু ছোট আছে 120 টাকা, আর এগুলো লাইট জ্বলবে কোনটা? লাইট জ্বলবে কোনটা? এগুলো জমলাই কোনগুলো লাইট জ্বলবে? এগুলো লাইট জ্বলবে যেগুলো গ্রিন কালার, গ্রিন আর অরেঞ্জ। গ্রিন আর অরেঞ্জ। আচ্ছা ওই যে ওইটা, হ্যাঁ দেখুন আচ্ছা আচ্ছা, এই যে ছোট আছে, এই যে এগুলো এগুলো এগুলো, তাই তো? হ্যাঁ ভালো লাগছে। এগুলো কত দাম? ওগুলো 120 টাকা। 120 টাকা? একই সাইজ উঠে যাবে। আচ্ছা ঠিক আছে। তো 120, 30, আর এইগুলো? কোন এগুলো আছে যেমনি 50 টাকা, এগুলো 60 টাকা করে, আর এগুলো এগুলো কিসের? ওই একই জিনিসের, শুধু হালকা মাটি? হালকা মাটি আর কাগজ কাপড়। কাগজ কাপড়। ভাঙবে না এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোও তাই? এগুলো নিয়ন লাইটের? এগুলো হ্যাঁ, আর এগুলো ঘরের গেটের সামনে রাখলে পুলিশ লাগে না। কুদৃষ্টি লাগে না। তো এগুলোর দাম কত? এগুলোর দাম হলো 100 টাকা, 150 টাকা,
আর ওগুলোর দাম 250 টাকা। মানে জোড়া জোড়া নাকি না একটা একটা? জোড়া 100 টাকা। কত এরা? এ ছোট নেই না, এটা বড়ই? মিডিয়াম সাইজ। জগন্নাথের আছে। আরে এটা কত জগন্নাথেরটা? 270। ওটা জ্বলবে? হালকা জিনিস। কত বলে এটা? 270। হুম? আচ্ছা, ওয়েলকাম কথা বলে আছে এরকম কথা বলে। ঠিক আছে। কোন জগন্নাথটা? হ্যাঁ, ওটাও ভালো। এক একজনের কাছে এক এক রকম রয়েছে, অনেক রকমের রয়েছে এগুলো। এখানে বানানো হচ্ছে, বানাচ্ছেন হাতে। কথা করি চৌন আছে, সব কাগজের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কালারফুলও আছে এখানে। দেখেছি আমি, আগেও দেখলাম। এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে এখানে কিন্তু অল্প বয়সী ছেলেমেয়েরা পর্যন্ত এই মুখোশ বিক্রি করছে। এমনকি নিজের হাতে এই মুখোশগুলো বানাচ্ছে, প্লাস এই মুখোশগুলোতে নানা রকম রং ভরছে। মানে অল্প বয়স থেকেই এদেরকে এইসব দিকে প্রশিক্ষণ দেওয়া হয়। আর এনাদের এই ট্যালেন্ট সত্যি মুগ্ধ করার মতো, দেখার মতো। অতি অবশ্যই এই মুখোশ গ্রামে কিন্তু আসবেন। এক একজনের কাছে এক এক রকম, মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে বুঝতে পারবেন না। এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস সে বলার মতো না। মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন, মানে ছৌ নাচের থেকে শুরু করে গণেশের থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে নানান রকমের এখানে মুখোশ পাওয়া যাচ্ছে। তো সত্যি কথা, মানে আমি এখানে এসে দেখছি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর সুন্দর। ভাবছি কোনটা ছেড়ে কোনটা, দামও এমন কিছু হবে কিন্তু বেশি না, 120 টাকা 50 টাকা দাম। তো দেখি কিছু কিনতে পারি নাকি, কত কি কিনবো। আমি তো কিছু না কিছু কিনবোই এখান থেকে, একটা দুটো জিনিস তো কিনে নিয়ে যাবোই ঘরে সাজানোর জন্য। তাও আবার বলছে লাইট বন্ধ করলে নাকি জ্বলবে জিনিসগুলো। তো আমি একটু ঘুরে নিই, কেনাকাটি করে নিই, তারপর বাদ বাকি আবার আমরা গাড়িতে উঠে কথা বলবো। আর এরপরে আমরা যতদূর সম্ভব রিসর্টেই আবার ফিরে যাব। আমরা মুখোশ গ্রাম থেকে ফিরে আসলাম, ফিরে এসে রিসর্টে ঢুকলাম। ঢুকে আমাদের এখানে সঙ্গে সঙ্গে দিয়ে দিল সন্ধ্যেবেলা স্ন্যাক্স। সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা তেমন একটা কিছু না, মুড়ি আর একটু আলুর পকোড়া দিয়েছে, আর মুড়ি মাখা দিয়েছে, যেমন চানাচুর পেঁয়াজ এইসব দিয়ে মাখা, প্লাস হচ্ছে আলুর পকোড়া। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আলুর পকোড়া দিয়েছে, আর ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মুড়ি। সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা আমার অতটা পছন্দ হয়নি, শুধু আলুর পকোড়া আর মুড়ি চানাচুর ঠিকঠাক, মানে খারাপও বলবো না, চলে যাবে। যেমন আমার বাদে এছাড়া বাদ বাকি সবার ভালো লেগেছে আর কি। তো সন্ধ্যেবেলা একটু কিছু ভালো দিলে আমার মনে হয় ভালো হতো, একটু চা, চিকেন পকোড়া এইসব দিলে একটু আরো বেশি ভালো হতো আমার মতে। তো তো এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। আহ এবার এখন আমরা একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে একটু সবাই মিলে গল্প গুজব করব। করার পরে রাত্রেবেলা আমাদের ডিনার দেবে। ডিনারে আমরা অলরেডি বলে রেখেছি আমাদের রুটি আর মাংস দিতে, মানে এখানে আপনারা যা চাইবেন মোটামুটি তাই করে দেবে, এরকম ব্যাপার আছে। তো আমরা রুটি আর মাংস দিয়েছি, তো আমাদের তাই দিচ্ছে। আবার বলছিল যে পরোটাও নাকি হয়ে যাবে। তো আমরা যেহেতু সারাদিন জার্নি করেছি, আজকের সারাদিন ঘুরেছি, সেই জন্য আর তেলের জিনিস আমরা খেতে চাইছি না। তো আমরা বললাম যে কালকে সকালে অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা আমাদের
আলুর পরোটা দিতে। তো ওনারা রাজিও হয়ে গেছেন এবার এবং দেবেনও। তো সেটা আমি কালকে সকালেই দেখিয়ে দেবো। তো আজকে রাতের ডিনারটা আমি বলে দিলাম যে রুটি আর চিকেন কষা দেবে। তো আমি তাও দেখিয়ে দেবো যে রাতে কি কি জিনিস দিচ্ছে ওরা। তারপর খেয়ে দিয়ে রাতে ঘুম লাগিয়ে দেবো। বন্ধুরা, আমাদের রাতের বেলা ডিনার সারা হয়ে গেছে। আমাদের যেরকম বলেছিলাম রুটি আর চিকেন কষা দিয়েছিল, খুব টেস্টি ছিল চিকেন কষাটা। আর রুটি যেরকম হয়, আমি আর দেখালাম না রুটি আর চিকেন কষা কি দেখাবো। সবাই জানে রুটি আর চিকেন কষা কীরকম হয়, তা দেখিয়ে তো লাভ নেই। রুটি, চিকেন কষা আর আলু ভাজা, সঙ্গে আলু ভাজাও দিয়েছিল, আর একটা করে রসগোল্লা সঙ্গে, মানে ভালোই খাবার দিয়েছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমরা আজকের ট্রিপ শেষ। এবার আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট। আবার কালকে সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বাদবাকি সাইট সিইং করতে যাব।